সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য রইল পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ রেসিপিতে আজ আপনাদের রান্না করে দেখাবো ঝরঝরে পোলাও। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ঝরঝরে পোলাও রান্না করার জন্য আজকে আমি ব্যবহার করব কালো জিরা পোলার চাল। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ কালো জিরা পোলার চাল। আপনি চাইলে এখানে চিনি গুঁড়া পোলার চালটাও ব্যবহার করতে পারবেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। চালের মাঝে অনেক স্টার্চ থাকে, সেই জন্য পানি চেঞ্জ করে করে 2-3 বার চালটাকে ধুয়ে নিলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। পোলার চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিব। এবার রান্নায় চলে যাব। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনি চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘি অথবা তেল দিয়েও করতে পারবেন। দিয়ে দেব আস্ত গরম মশলা, একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর 3টা লবঙ্গ দিয়ে দিলাম। গরম মশলাগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। গরম মশলা সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব, লালচে কালার করব না, তাহলে কিন্তু পোলাওটা লালচে হয়ে যাবে। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। 3 চা চামচে কিন্তু 1 টেবিল চামচ হয়, সেটা বুঝেই আদা রসুনটা ব্যবহার করবেন। এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মাঝে পোলার চালগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি করে পোলার চালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পোলার চালটা যত ভালো করে কষাবেন পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে। খেয়াল করে দেখুন পোলার চালটা কিন্তু এখন অনেকটাই ভিজা ভিজা ভাব আছে এবং ঝরঝরে না। পোলার চালটা ভাজতে ভাজতে একটা সময় পরে কিন্তু অনেক ঝরঝরা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইদের জন্য আমার চ্যানেলে খুব সহজভাবে পোলাও রান্নার একটা রেসিপি আছে, যেখানে চালটা কষানোর কোনো ঝামেলা নেই। সেই রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারবেন। পোলার চালটাকে আমি চুলার আঁচটা মাঝারি করে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন কষানোর পর চালটা এরকম হয়ে আসবে, অনেক ঝরঝরা এবং কালারটাও সামান্য একটু চেঞ্জ হয়ে আসছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবারও বলছি, চালটা যত ভালো করে কষাবেন পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। এবার পানি ব্যবহার করব। যেই কাপে চালটা ব্যবহার করেছি সেই কাপেই আমি পানিটা মেপেছি। প্রতি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করতে হবে। আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে 5 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দিয়ে দিব দুধ। দুধটাকে জাল করে তারপর আমি নর্মাল তাপমাত্রায় করে নিয়েছি। দুধটা গরম অবস্থা ব্যবহার করা যাবে। দুধ সহ পানি এখানে 6 কাপ আছে। পানিটা দেওয়ার পরে আমি পোলাওটাকে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে চাল এবং পানিটা এরকম সমান হয়ে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার পোলাওটাকে খুব ভালো করে নেড়ে দিব। উপরে পোলাওগুলো নিচে এবং নিচের পোলাওগুলো উপরে নিয়ে আসবো, এতে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিব কাঁচামরিচ, ফ্লেভারের জন্য 4টা ব্যবহার করেছে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার থেকে যাবে পোলাওয়ে। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। খুব ভালো করে নেড়ে মিশানো হলে আমি একটু চেপে চেপে দিয়ে আবারও পোলাওটাকে ঢেকে আমি দমে দিব। হাঁড়ির তলা যদি ভারী হয় তাহলে নিচে কোনো তাওয়া দেওয়া দরকার নেই, আর পাতলা হলে অবশ্যই নিচে একটা তাওয়া দিতে হবে। এবার চুলা আঁচটা একেবারে কমিয়ে আমি রেখে দিব 2 মিনিট। তারপর চুলা আঁচটা বন্ধ করে দিয়ে আরও 15 মিনিট আমি পোলাওটা চুলায় রাখবো। এই 15 মিনিটে একবারও ঢাকনা খোলা যাবে না। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পরে। মাশাআল্লাহ, আমার পোলাওটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন একেবারে পারফেক্ট ঝরঝরে পোলাও। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার ঝরঝরে পোলাও। এবার পোলাওটাকে পরিবেশনের আগে এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার ঝরঝরে পোলাও। অবশ্যই রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।